নমস্কার বন্ধুরা, আরবি ক্রিয়েশন আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে পাবদা মাছের একটা দুর্দান্ত রেসিপি। অনুষ্ঠান বাড়ি হলেই আগে পাবদা মাছের কথা মনে পড়ে। পাবদা মাছ না হলে যেন অনুষ্ঠান বাড়ি জমেই না। তাহলে দেখে নিন কিভাবে করছি রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তাহলে পরের রেসিপিগুলোর আপডেট পেয়ে যাবেন। প্রথমে নিয়ে নিয়েছি পাবদা মাছ। প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। পাবদা মাছ একটু ফাটে, তার জন্য একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন ভাজার সময় ফাটবে না। খুব টেস্টি মাছ, যেভাবেই রান্না করে খান দারুণ টেস্ট লাগে। যে কোনো আঁশ ছাড়া মাছে যদি কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেন তাহলে দেখবেন ভাজার সময় আর ফাটে না। প্রথমে মাছগুলোকে ভেজে নেব। নিয়ে নিয়েছি কড়াই সর্ষের তেল। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে পরের রেসিপিগুলোর আপডেট পেয়ে যাবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে। ভালো করে টমেটো গলে যাওয়া অবধি নেড়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে মশলার সাথে কষে নেব। এবারে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য কয়েকটা চিনির দানা। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। ভালো করে মশলাটা কষে নেব। রেডি হয়ে গেছে গ্রেভিটা। এবারে একে একে মাছগুলো দিয়ে নেব। যারা সর্ষের ঝাঁঝ পছন্দ করেন না, একটু এরকম টমেটো মশলা দিয়ে করবেন, দেখবেন অত ঝাঁঝও লাগে না, দারুণ টেস্ট হয়। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এই ধরনের রান্নায় কাঁচা সর্ষের তেল দারুণ টেস্ট আনে। দেখুন রেডি হয়ে গেছে পাবদার ঝাল। থ্যাংক ইউ বন্ধুরা।